আসসালামু আলাইকুম। আমার চেম্বারে আবার আপনাদের স্বাগতম। গতকালকে আমার একজন রোগী এসেছিলেন। উনি প্রথম আমার পরামর্শ মতো নিজের স্তন নিজে পরীক্ষা করতে গিয়ে একটা চাকা দেখতে পান এবং আমার কাছে আসেন। ওনার বয়স 55 এবং আমরা টেস্ট করে দেখি যে ওনার ব্রেস্ট ক্যান্সার আছে। চিকিৎসা করেছি, উনি সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছেন। উনি আমাকে বললেন যে আপনি দয়া করে আরেকবার বলুন এবং আপনি নিজের থেকে দেখান কিভাবে সেলফ এক্সামিনেশন বা নিজের পরীক্ষাটা নিজে করতে হয়। আমি মহিলাদের মতো করে দেখাতে পারবো না, কিন্তু ব্যাপারটা এরকম। ডান হাত দিয়ে বাম স্তন এবং এই জায়গাটা না, হাতের শুধু এইটুকু জায়গা দিয়ে 4টা জায়গায় বাইরে, নিচে, ভেতরে, উপরে এইভাবে টিপে টিপে দেখতে হবে। বাম হাত দিয়ে ডান স্তন বাইরে, নিচে ও ভেতরে, উপরে দেখতে হবে। দেখে তারপরে কোমরে হাত দিয়ে দাঁড়াবেন। বাথরুমে গোসল করার সময় আয়নার সামনে দাঁড়িয়ে জোরে এইখানে চাপ দেবেন। দিলে পরে স্তনের পিছনে যে পেক্টোরালিস মেজর মাসলটা শক্ত হয়ে যায়, তখন স্তনের ভিতরে কিছু থাকলে সেটা ভেসে উঠে। সামনাসামনি দেখবেন এবং পাশ ফিরে দেখবেন। এইভাবে দেখবেন। প্রতিদিন দেখবেন না, প্রতি সপ্তাহে দেখবেন না, শুধু মাসে একবার দেখবেন। পাবেন না, আশা করি কেউই পাবেন না, দোয়া করছি। কিন্তু যারা পাবেন, সেটা যদি ক্যান্সার হয়, খুব আগেই ডাক্তার ডায়াগনোসিস করার আগেই আপনি ধরে ফেলতে পারবেন। আর ধরে ফেললেই যে সবার ক্যান্সার আছে তাও কিন্তু না। কিন্তু যে কোনো কন্ডিশন, যে কোনো অবস্থা যদি আগেই আপনি ধরে ফেলেন, নিজেই ধরে ফেলেন, তাহলে আপনার জন্য অনেক অনেক লাভ, যেটা নাকি আমার এই রোগীটার জন্য হয়েছে। উনি সামনাসামনি আসতে পারছেন না আপনার জন্য। কথা হচ্ছে যে চাকা দেখলেই কি ক্যান্সার? না। অতএব চাকা ধরতে পারলে ভয়ে মরে যাবেন না, একজন ব্রেস্ট সার্জনের সঙ্গে দেখা করেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যদি প্রতি মাসে নিজেকে এইভাবে দেখতে থাকেন, আপনার স্তন সম্বন্ধে আপনার একটা ধারণা হয়ে যায়, যার জন্য নিজের ব্রেস্টের সঙ্গে যদি, নিজের স্তনের সঙ্গে যদি পরিচিতি থাকে, তাহলে হঠাৎ কিছু একটা অস্বাভাবিক হলে আপনি খুব চট করেই ধরতে পারবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তার বা সার্জনের শরণাপন্ন হবেন। অতএব ভয় পাবেন না, প্রতিদিন না, প্রতি সপ্তাহে না, মাসে একবার করবেন। আর এর মানে এই না যে 47 বছর বয়স থেকে আপনি ব্রেস্টের স্ক্রিনিং করবেন না। 47 বছর বয়স থেকে প্রত্যেক মেয়েরই প্রতি 3 বছর অন্তর একটা ম্যামোগ্রাফি দরকার। আর যাদের পরিবারে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে, বা মা, খালা, বোন বা বাবা এদের ব্রেস্ট ক্যান্সার আছে, তাদের 40 বছর বয়স থেকেই স্ক্রিনিং ম্যামোগ্রাফি করতে হবে। তবে মনে রাখবেন, 40-এর নিচে সাধারণত ব্রেস্টে ম্যামোগ্রাফি করে কোনো লাভ হয় না, কারণ ব্রেস্ট এত ঘন থাকে যে ছোটোখাটো কোনো কিছু দেখা যায় না। সেই জন্য 40-এর নিচে সাধারণত ম্যামোগ্রাফি করার প্রয়োজন নেই। অনেক অনেক ধন্যবাদ।